আমরা আমাদের সম্পর্কগুলোকে নিয়েই বেঁচে থাকি, উৎসব উদযাপন করি, একসাথে খাই, আনন্দ করি। কিন্তু যখন কোনো প্রিয়জন আমাদের থেকে অনেক দূরে চলে যায়, এই সংসার থেকেই চলে যায়, তখন আমরা দুর্বল হয়ে পড়ি। তা নিয়েই সবসময় শোক করি। এটা কি হওয়া উচিত? এই প্রকৃতিকে দেখুন, একটি বৃক্ষ তার পাতা ঝরে যাওয়ার জন্য শোক করে না, বরং নতুন পাতা আসার জন্য স্বাগত জানায়। কাল আপনি কারো জায়গায় এসেছেন, পরশু কেউ আপনার জায়গায় আসবে। কারণ এটাই পরিবর্তন, এটাই প্রকৃতির নিয়ম। যা আপনার থেকে হারিয়ে গেছে তার জন্য শোক না করে যা আপনার কাছে আছে তা নিয়ে আনন্দ করুন। শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বরের কাছে সমস্ত প্রাণী সমান। সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বর বাস করে। ঈশ্বরের কাছে কোনো জীব ছোট বা বড় বা কেউ অধিক প্রিয় নয়। যে তার ভগবানের দর্শন আরাধনা করে, ভগবান তাদের সাথে সর্বদা থাকেন। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড চরাচরে সব জায়গায় ভগবান বাস। এটা ঈশ্বরের মায়া, যা পুরো ব্রহ্মাণ্ডে লিপ্ত। সেই ঈশ্বর পৃথিবীতে মধুর সঙ্গীতের মতো, আবার সেই ঈশ্বরের অগ্নির উষ্মা, আবার সেই ঈশ্বরের বাস প্রত্যেকটা প্রাণীর মধ্যেই আছে। সন্ন্যাসীরা তাদের চিত্রকে শান্ত করে ধ্যানে লীন হয়, যা সংযমের লক্ষণ, সেটাও ভগবান। এই সংসার নশ্বর। যে অত্যাধিক সুখে এবং অত্যাধিক দুঃখে যে অবিচলিত থাকে, সেই প্রকৃত জ্ঞানী। সে জানে সে সেখানে পৃথিবীতে সমস্ত জিনিসই ক্ষণিকের। এই জীবন কর্মপ্রধান। যে ব্যক্তি কর্ম করে, পরিশ্রম করে, নিজের জন্য কিছু অর্জন করে, সেই বাস্তবিক পক্ষে ফলের ভাগীদারি। অন্যথা সে চোরের মতো বসে বসে এইসব পাওয়ার আশা করে। যে ব্যক্তির কাছে আপনার জন্য মান সম্মান নেই, তাদের সাথে থাকা ব্যর্থ। সে সব সময় আপনার জন্য শত্রুতার মনোভাব রাখবে। এই রকম ব্যক্তির সঙ্গে থাকার থেকে উত্তম আপনি একলা থাকুন। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে অত্যাধিক সহজ সরল হওয়া অনুচিত। কারণ যে সমস্ত ব্যক্তি অত্যাধিক সহজ সরল, তাদের অন্যান্য ব্যক্তি খুব সহজেই ব্যবহার করে। এই জীবন একটি যুদ্ধক্ষেত্র। এখানে সবসময় যুদ্ধ করে যেতে হবে। এই যুদ্ধে নিজেকে সারথি, পথপ্রদর্শক এবং যোদ্ধা হতে হবে। যাদের ভাগ্য ভালো হয়, যাদের কোনো জিনিসের অভাব থাকে না, তারা একটুও কষ্ট সহ্য করতে পারে না। তাদের জীবনে কোনো কষ্ট এলে তারা ভগবানকে দোষ দেয়। আর যাদের অর্থের অভাব আছে, যাদের কাছে জিনিসপত্রের অভাব আছে, তাদের জীবনে একটু সুখ আসলেই তারা ভগবানকে ধন্যবাদ জানায়। এই পৃথিবী নশ্বর, কিন্তু এখানে সমস্ত প্রাণী গতিমান। জীবনে সুখ দুঃখ আসতে যেতে থাকে। এই রকম মৃত্যু ও জন্ম এখানে হতে থাকে। এখানে খুশি হওয়া বা শোক করা ব্যর্থ। মুখ থেকে ক্ষমা করে দেওয়া এবং মন থেকে ক্ষমা করে দেওয়া মধ্যে অনেক পার্থক্য আছে। মুখ দ্বারা করা ক্ষমা তৎক্ষণাৎ পাওয়া যায়, কিন্তু মন দ্বারা প্রাপ্ত ক্ষমা পেতে গেলে অনেক সময় অপেক্ষা করতে হয়। ভগবান তার ভক্তদের পরীক্ষা সবসময় নিতে থাকেন। এই পরীক্ষায় ভক্তের অনেক কষ্ট সহ্য করতে হয়। যদি আপনার এই উপদেশগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন, তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।